1930 সাল পৃথিবীর প্রথম বিশ্বকাপ উরুগুয়েতে 13টি দেশ। কোনো বাছাই পর্ব ছিল না, কোনো স্পন্সর ছিল না, কোনো সম্প্রচার ছিল না। পুরস্কার ছিল শুধুমাত্র একটি সোনার ট্রফি, আর মনে ছিল দেশের জন্য একটি গর্ব। 2022 সালে কাতার বিশ্বকাপে ফিফার আয় বেড়েছে $7 বিলিয়ন। 2026 সালে সেটা ছাড়িয়ে যাবে $10 বিলিয়ন। বেড়েছে 32 থেকে 48টি এবং ম্যাচ হয়েছে 64 থেকে 104টি। আসলে ফুটবলে কি বেড়েছে? ফুটবলে হয়েছে শুধুমাত্র একটি পণ্য। 7টি দেশ মিলে তৈরি করলো একটি সংগঠন, সেটা হলো ফিফা। উদ্দেশ্য হলো একদম সহজ, ফুটবলকে আন্তর্জাতিক করা। প্রথম প্রেসিডেন্ট হলেন রবার্ট গুয়েরিং, তিনি কোনো বেতন নিতেন না। এরপর প্রেসিডেন্ট হলেন জুলে রিমে। তার স্বপ্ন ছিল যুদ্ধ বিধ্বস্ত পুরো পৃথিবীকে একত্রে জোড়া লাগানো। সেই স্বপ্ন নিয়েই জন্ম হলো ফিফা বিশ্বকাপ। 1974 সাল প্রেসিডেন্ট হলেন জো হ্যাভেলেন্স। হয়ে গেল পৃথিবীর ফুটবলের বদলানোর যাত্রা। এরপর 1998 সালে আসলেন সেপ বাটলার। এরপর থেকে শুরু হয়ে গেল অভিযোগ আর অভিযোগ। ঘুষ, কমিশন, মানি লন্ডারিং, মার্কেটিং রাইটস কেনাবেচা। $150 মিলিয়ন বেশি ঘুষ লেনদেনের অভিযোগ উঠল। তখনই FBI তদন্ত শুরু করলো। এরপরই আসলেন জিয়ান্নি ইনফান্তিনো। কথা ছিল সংস্কার ও স্বচ্ছতা দেখান। বাস্তবে হলো আরো সম্প্রচার চুক্তি, আরো স্পন্সর, আরো অর্থ। বিশ্বকাপ হয়ে গেল 32 থেকে 48 দলে। আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ নিয়ে উঠল বিতর্কের ঝড়। এই বিতর্ক যদি সত্যি হয়ে থাকে, ফিফা যদি জবাব দিতে না পারে, একদিন মানুষ বুঝে যাবে বিশ্বকাপ শুধুই ব্যবসার জন্য, ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। 90 দশকের পর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে কারণে বাংলাদেশের মানুষ ফুটবল খেলা দেখা বন্ধ করে দিয়েছে, ফিফা ঠিক সেই পথেই হাঁটছে। ফিফা যদি এখনই ঠিক না হয়, তাহলে 10 বছর পর হয়তো ফিফার বিশ্বকাপ খেলা কেউ আর দেখবে না। ধন্যবাদ সবাইকে।